ডিয়ার লার্নার্স, আজকে আমাদের গল্প গণিত স্কুটার এনসিইআরটি ক্লাস 5 এর সিলেবাসের গণিত স্কুটার আমরা জানি। গণ গণিত ইজ a past participle form. Past participle of go. তো যাওয়া চলে গেছিল, কি চলে গেছিল? উইথ স্কুটার। উইথ স্কুটার, স্কুটারের সঙ্গে চলে গেছিল। আমরা আজকে জানবো স্কুটারের সঙ্গে কি চলে গেছিল। লেট আস রিড। এখন চলো আমরা পড়ি গল্পটা পরে আমরা জানতে পারবো যে কি চলে গেছিল ওই স্কুটারের সঙ্গে আর কিভাবে গেছিল। ইট ওয়াজ আ সামার। এটা ছিল একটা গ্রীষ্ম অর্থাৎ গরম গরম আফটারনুন, গরমের দিনের দুপুরবেলা অর্থাৎ আফটারনুন এখানে আমরা সাধারণত বিকালে বোঝাই। গোপী ওয়াজ সিটিং, গোপী বসেছিল, গোপী ওয়াজ সিটিং বসেছিল ইন দ্য বারান্দা। ইট ইজ এ মেইন বারান্দা, ইট ইজ used as বারান্দা is a, আমরা যেটাকে বলি the front of house, in front of room, in front of a room। আমরা একটা ঘরের সামনের অংশটাকে বারান্দা বলি। রিডিং আ বুক, একটি বই পড়ছিল, রিডিং আ বুক। রিড প্লাস আইএনজি, বই পড়ছিল। সাডেনলি হঠাৎ করে, হি হার্ড শুনতে পেল, হার্ড মানে শুনতে পেয়েছিল, শুনতে পেয়েছিল সামথিং রাজলিং, একটা জোরে ভটভট, মানে রাজলিং মানে একটা বিকট শব্দ, এটাকে আমরা বলি জোরে বিকট শব্দ, এটাকে আমরা বোঝাতে পারি। বা আমরা এটাও বলতে পারি যে বিশ্রী আওয়াজ, বিশ্রী আওয়াজ, বিশ্রী আওয়াজ। পাস্ট চলে গেছিল, পাস্ট ইজ ঘটে গেছিল, এই জন্য আমরা পাস্ট ইউজ করা হয়। অ্যান্ড ফলিং উইথ আ থার্ড, এবং ফলিং মানে পড়ে গেছিল কোনো কিছু পড়া। ডাউনফল, ডাউন উপর থেকে নিচে পড়া, যেটা আমরা ফল ফ্রম আ ট্রি, ফল ফ্রম আ ট্রি, গাছের থেকে ঝপ করে পড়া, সেটাকে আমরা বলি ফলিং উইথ থার্ড, থার্ড মানে ঝপাস করে পড়া আমরা বলি, ঝপাস করে পড়েছিল। ইন দ্য গার্ডেন, বাগানে, গার্ডেন মানে বাগান। হি ওয়ান্ডার্ড, সে চমকে গেছিল। হোয়াট ইট কুড বি, এটা কি হতে পারে। হোয়াট ওয়ান্ডার, হি ওয়ান্ডার্ড হোয়াট ইট কুড বি, এটা কি হতে পারে, সে এটা নিয়ে ভাবছিল। গোপী, আমাদের যা ক্যারেক্টার অফ দ্য স্টোরি, সে বসেছিল এবং বারান্দা, গরমের সময় আমরা যেরকম বিকাল বেলায় স্কুল থেকে, স্কুল ছুটি থাকলে বসে থাকি বা শুয়ে থাকি, সেরকম আফটারনুন গোপী সিটিং ইন দ্য বারান্দা, সে বারান্দাতে বসে বই পড়ছিল। এমন সময় কি হচ্ছে, একটা থপ রাজলিং, এটা খুব জোরে বিকট একটা আওয়াজ হচ্ছিল, হতে হতে একটা থপ করে একটা আওয়াজ হলো। এই আওয়াজটা শুনে সে অবাক হয়ে গেল যে এটা কিসের আওয়াজ হতে পারে। পারহ্যাপস ইট ওয়াজ আ ম্যাঙ্গো, ইট ওয়াজ আ ম্যাঙ্গো। আমরা এখন বুঝতে পারছি যে এটা ছিল ম্যাঙ্গো, মিন্স আম, এটা আমরা সবাই জানি। ফলিং ফ্রম দ্য ট্রি, এটাই পড়েছিল থপ করে গাছের উপরে থেকে, আমরা পড়েছিল, আমরা এটাই জানবো যে ফলিং ফ্রম দ্য ট্রি, গাছ থেকে পড়ে গেল আমটা। ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে, গোপী পুট হিজ বুক অ্যাসাইড, অ্যাসাইড মানে এক পাশে, এক পাশে, ইট ইজ কালারটা চেঞ্জ, এক পাশে, এক পাশে, এক পাশে, গোপী
put his book aside, একটা পাশে বইটাকে রেখে দিল, got up, উঠে দাঁড়ালো, and ran into the garden, বাগানের দিকে ছুটলো, সে বাগানের দিকে ছুটে গেল। It is collected best for that. This color is no. It was best accepting this. And then what happened? এরপরে কি ঘটলো? He searched, সে খুঁজলো, he searched in between the thick grass. এই বাগানে, যে বাগানে আম গাছটি ছিল, এখানে কি ছিল? গ্রাস, বড় বড় ঘাস ছিল, thick grass, বড় বড় ঘাস ছিল। near the garden fence, এই ফেন্স মানে হচ্ছে বেড়া জাল, মানে বেড়া। এখানে যে দেখতে পাচ্ছি ছবিতে বেড়া দেওয়া আছে। আমরা বাগানের চারিদিকে যেটা পাঁচিল দিয়ে থাকি সেটাকে আমরা, যেটা ইটের দেওয়া হয় সেটাকে আমরা পাঁচিল বলি, আর যেটা কাঠ দিয়ে অথবা বাঁশ দিয়ে যেটা করা হয় সেটাকে আমরা বেড়া বলি। ইট ইজ কল্ড ইন ইংলিশ ফেন্স। বাট হি ফাউন্ড নাথিং, সে কিছুই খুঁজে পেল না। যখন গোপী বইটা এক সাইডে রেখে দিয়ে ছুটে এসে দেখতে লাগলো যে কি হয়েছে, কি পড়েছে, সে বুঝতে পেরেছিল গাছতে আম পড়েছে। সেই আমটা খুঁজে পাওয়ার জন্য সমস্ত জায়গায় খুঁজেছে, বাগানে বড় বড় ঘাস ছিল, সেই ঘাসের চারদিকে খুঁজেছে, কিন্তু সে পায়নি। এমনকি সে বাগানের বেড়ার দিকেও খুঁজেছিল। He looked among the bushes. বাঁশ দিয়ে এসেছে, বাঁশ মানে হচ্ছে এটা ঝোপঝাড়, আমরা কি ইউজ করি? ঝোপঝাড়, ঝোপঝাড় কিংবা একটা গাদা, ঝোপঝাড় বোঝানো হয়, কিংবা একটা গাদা যেখানে খড় দেয়া থাকে, খড় দিয়ে অনেক ঢিবি করা থাকে, সেটাকে আমরা বাঁশ বলি, বা বুশ, বুশ, বুশেস। নাথিং ওয়াজ দেয়ার এগেন, এখানে পুরো চারিদিকে সে খুঁজলো কিন্তু কিছু পেল না। এগেন হি ফেল্ট, সে খুঁজতে ব্যর্থ হলো। দেন হিজ আইস ফেল অন আ হিপ, তারপর সে, দেন হিজ আইস, তার চোখটা গিয়ে পড়লো, ফেল অন আ হিপ, হিপ মানে খড়ের গাদা, হিপ মানে খড়ের গাদা, যেটা আমরা গ্রাম বাংলায় খড়ের গাদা বলে থাকি, যেখানে অনেকগুলি খড় একসাথে স্তূপ করা থাকে। অফ ড্রাই লিভস, এই গাদাটা ছিল, আমরা মানে কি বলছে, অফ ড্রাই লিভস, এই যে গাদাটা ছিল এটা খড়ের ছিল না, সরি ফর মাই মিস্টেক, লিভস এটাকে ছিল, এটা পাতার গাদা, পাতা দিয়ে অনেক উঁচু করা ছিল। দেয়ার ওয়াজ আ হোয়াইট বল, এখানে একটা সাদা বল পেয়েছে। অন দা হিপ, এই হিপের উপরে যেরকম একটা স্তূপ ছিল, এই স্তূপের উপরে কি পেয়েছে? একটা সাদা বল। গোপী রিচড, গোপী বলটার কাছে গেল, আউট অ্যান্ড টুক, টুক মানে নেওয়া, নেওয়া বলটাকে নিল, দ্য বল ইন হিজ হ্যান্ড, তার হাতের উপরে তুলে নিল। ইট ওয়াজ আ হকি বল, এই বলটা ছিল কিসের বল? হকি বল। গোপী যে বলটা পাতার স্তূপ, ওই স্তূপের উপরে যেটা পেলো সেটা কি বলছিল? হকি বল। গোপী ওয়ান্ডার, গোপী অবাক হয়ে গেল, ওয়ান্ডার বিস্ময় হয়ে গেল। হুজ বল, হুজ কার বল, বলটা কার? গোপী চিন্তা করতে লাগলো যে বলটা আমি পেয়েছি, বলটা কার? কুড দিস বি, কার হতে পারে, কার হতে পারে? আমরা যখন সাধারণত কোনো জিনিস খুঁজে পাই, সম্ভবত প্রথমে আমরা ভাবতে থাকি বলটা
কার হবে? কে এখানে ফেলে রেখে যেতে পারে? কার বল এখানে চলে আসতে পারে? He looked, he looked, সে দেখেছিল around, চারিদিকে। তার চারিদিকে সে দেখলো যে কেউ খুঁজছে কি বলটা। And peeped outside the gate, এবং সে গেটটা খুললো এবং গেটের বাইরের দিকে গেল যে কেউ খুঁজছে কি বলটা। But could not, could see no one, সে কিন্তু কাউকে দেখতে পায়নি। সে যখন এইদিকে এসে দিকে দেখলো, সে কাউকে দেখতে পায়নি। সে বলটা কেউ খুঁজছে কিনা। জাস্ট দেন, তারপরে সে ভাবলো, গোপী গোপী ভাবলো, হার্ট, শুনতে পাচ্ছিল গোপী। হ্যাড মানে হচ্ছে শুনতে পাওয়া। সে শুনতে পেয়েছিল হিজ মাদার কলিং, তার মা, কলিং মিন্স ডাকা, ডাকছিল, তার মা ডাকছিল, গোপী হোয়াট আর ইউ ডুইং আউট ইন দ্য গার্ডেন, গোপী তুমি এই দুপুরবেলা বাগানে কি করছো? গোপী তুমি বাগানে কি করছো? হিজ মাদার কলিং হিম, ইট ইজ ভেরি হট, আমরাও যখন গরমের সময় বাবা বাইরে আসি, বাগানে দেখতে পাই, আমরা ঘরের ভিতরে মা খুঁজে না পাই, তখন বলে, বাবা হোয়াট আর ইউ ডুইং ইন দ্য গার্ডেন, তুমি কি করছো বাগানে? সেম গোপীর মাও তাকে জিজ্ঞাসা করলো, গোপী হোয়াট আর ইউ ডুইং ইন দিস হট, এই হটের ভিতরে, এই গরমের ভিতরে তুমি কি করছো? কাম ইনসাইড, ভিতরে আসো। গোপী ওয়েন্ট ইনসাইড, তোমাকে ঘরে আসতে বলেছি। অ্যান্ড ড্রাঙ্ক, 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 ড্রিঙ্ক মানে পান করা, পান করা, পান করা, আর ড্রাঙ্ক মানে পান করেছিল। আ গ্লাস অফ ওয়াটার, পান করতে দিয়েছিল তাকে একটা পানি ভর্তি একটা গ্লাস, একটা পানির গ্লাস পান করতে দিয়েছিল। হি লে ডাউন, তারপর সে বসলো। অন দ্য ম্যাট, ম্যাট মাদুরে, বিছানায়, বিছানায় সে বসলো। অ্যান্ড সেইড, এবং তার মাকে বলল, টু হিম, নো, অ্যান্ড সেড টু হিমসেলফ, এবং সে তার নিজে নিজেকে বলছে। এখন সে কি করছে? তার মা যখন তার বাড়িতে ডাকলো এবং বলছে, বাবা তুমি বাইরে কি করছো? ঘরে এসো, এখন অনেক গরম, তুমি পরে যা পারো করো। তুমি, তারপরে এক গ্লাস থেকে পানি দিল। পানি দেওয়ার পর সে পানিটা খেয়ে নিজে নিজেই ভাবছে, হি থিংক হিমসেলফ, সে নিজে নিজেই ভাবছে, আই কান্ট কিপ, আমি বলটা নিতে পারছি না। আমাদেরও সবার এই করা উচিত যে আমরা যখন কোনো জিনিস পাবো তখন আমাদের যে যে কোনো জিনিসই হোক না কেন, টাকা হোক, পয়সা হোক, কিংবা সামথিং অন্য কিছু, আমাদের প্রথমে জিনিসটা চারিদিকে দেখা উচিত, জিনিসটা কার হতে পারে। যখন আমরা কাউকে খুঁজে পাবো না তখনও তারপরেও খোঁজার চেষ্টা চালানো উচিত যে জিনিসটা কার হতে পারে, তার যার জিনিস তাকে তার জায়গায় পৌঁছে দেওয়া। দিস বল ফর মাইসেলফ, আমি এই বলটা মাইসেলফ, ইট ইস মিন নিজের, নিজেকে ওন সেলফ, সে নিজের কাছে রাখতে পারবে না। আই উইল আস্ক অ্যারাউন্ড, আমাকে চারপাশে, বাড়ির চারপাশে জিজ্ঞাসা করা উচিত যে বলটা কার। আমরা যখন কোনো জিনিস পাবো সেম আমাদেরও বাড়ির চারপাশে জিজ্ঞাসা করা উচিত যে বলটা কার, কার হারিয়ে গেছে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, গোপী ওয়েন্ট টু দ্য নিয়ার বাই প্লেগ্রাউন্ড, গোপী তার প্লেগ্রাউন্ডে গেল বন্ধুদের সাথে খেলতে। হোয়ার হিজ অল ফ্রেন্ড রেগুলারলি গ্যাদার্ড টু প্লে হকি, যেখানে তার বন্ধুরা সবসময় হকি বল খেলার জন্য মাঠে আসতো। ফ্রেন্ডস, হি কল্ড দেম ফ্রেন্ডস দিস আফটারনুন, অর্থাৎ আজকে এই দুপুরবেলা। আই ফাউন্ড আ বল, আমি একটা বল পেয়েছি। ডিড এনি অফ ইউ লুজ ইউর বল রিসেন্টলি, তোমাদের মধ্যে কি কেউ আজকে বল হারিয়েছো? কোনো কেউ? আমি একটা বল পেয়েছি। মনোজ, হিজ ফ্রেন্ড মনোজ সেড, আই লস্ট আ বল 4 months ago, আমি একটা বল হারিয়েছি কতদিন আগে? 4, 4 মিন 4 মাস আগে হারিয়ে ফেলেছি একটা বল। গোপী said, so the ball that I found cannot be yours,
yours, এই বলটা তোমার হতে পারে না, হতে পারে না, কারণ আমি আজকে পেয়েছি 4 মাস আগে যে বলটা হারিয়েছে সে বলটা এটা নয়। রামনি said then the ball is mine. রামনি বলছে এই বলটা তাহলে আমার। তার বন্ধু ছিল এখানে যে ছবি আছে রমণী, রমণী বলছে এই বলটা তাহলে আমার হয়তো হতে পারে। Then Gopi asked his friend Ramoni, how do you know? Asked Gopi. গোপী জিজ্ঞাসা করলো তুমি কিভাবে জানলে রমণী এই বলটা তোমার? What color it is? এই বলটা কালার বলো দেখি কি? কালার mean রং। এই বলটার রং কি? What is the color of the ball? এই বলটার কালার কি? Show me the ball, I will tell you. রমণী স্মাইলিংলি, রমণী হাসতে হাসতে, স্মাইলিং হাসা, রমণী হাসতে হাসতে বলল তুমি আমাকে বলটা দেখাও, আমি তোমাকে বলে দেবো। I will tell you what is the color of the ball. At first please see the ball. বলটা আমাকে দেখাও। Another friend, Deepak, boasted that his father had brought him a brand new football. কিন্তু তার অন্য একজন বন্ধু যার নাম ছিল দীপক, সে বলল গোপীকে যে my father give me a football, a big football. আমার বাবা আমাকে brand new একটা ফুটবল দিয়েছে। Then Gopi said, it is not be your, এটা তোমার হতেই পারে না। The ball I found is hockey ball. আমি যেটা, গোপী বলছে আমি যেটা পেয়েছি সেটা হকি বল। আমাদের এখানে জানার বিষয় হচ্ছে এখানে 4টে ফ্রেন্ড ছিল, তারা 4 জন ফ্রেন্ড ছিল। প্রথমে গোপী and মনোজ, রামনি and দীপক। এই 4টে মনে রাখতে হবে। Everyone laughed, তারা সবাই মজা হাসলো। গোপী took out the ball, গোপী তারপরে বলটা তার পকেট থেকে from his pocket, পকেট থেকে বার করলো। মনোজ grabbed, মনোজ ছিনিয়ে নিল, grabbed মানে ছিনিয়ে নেওয়া। It and toasted it over to দীপক, এবং সে ছুড়ে দিল দীপকের কাছে, দীপকের দিকে ছুড়ে দিল। Seeing this, দেখো, গোপী said at the top of his voice, গোপী আরো জোরে, অনেক জোরে বলল, স্টপ, থামো। I see, আমি বলছি স্টপ, থামো। আমি বলছি, গোপী কি বলছে? আমি বলছি তোমরা থামো। লেটস প্লে বিফোর ইটস গেট ডার্ক, এখন রাত হয়ে যাওয়ার আগে খেলা আমরা শুরু করি। মনোজ ওয়েন্ট টু গোল পোস্ট, মনোজ গোল পোস্টের দিকে গেল। অ্যাজ হি লাইক, সে পছন্দ করতো, লাইক মানে পছন্দ, মনোজ পছন্দ করতো গোল পোস্টে দাঁড়াতে। টু বি আ গোলকিপার, গোলকিপার গোলে যে থাকে, গোল গার্ড, গার্ড হিসেবে যে থাকে, গোলরক্ষক হিসেবে যে থাকে তাকে আমরা কি বলি? গোলকিপার। গোপী স্টুড এট দ্য সেন্টার, গোপী মাঝখানে দাঁড়িয়ে গেল। অফ দ্য ফিল্ড, মাঠের মাঝখানে। হোল্ডিং দ্য হকি স্টিক, হকি স্টিক মানে হকি খেলার ছড়ি, যে ব্যাটটা দিয়ে হকি খেলা হয় তাকে বলা হয় হকি স্টিক। হি পাস, সে পাস করে দিল দ্য বল টু দীপক, দীপকের দিকে। হু ড্রপ দ্য বল টুয়ার্ড রমণী, দীপক কি করলো? রমণীর দিকে ছুড়ে দিল, পাস করলো। রমণী ড্রাইভ দ্য বল উইথ দ্য স্টিক, রমণী স্টিক দিয়ে বলটাকে মারলো। অ্যান্ড ইট উইন্ট টু জয়, এবং জয়ের দিকে বলটা চলে গেল। এখানে আরেকটা ফ্রেন্ডের আমরা নাম পেলাম, তার নাম জয়।
কাম অন জয়, জয় এদিকে এসো, প্লে দ্য শট, তুমি শট করো, অ্যান্ড ড্রাইভ টুয়ার্ড দ্য গোল পোস্ট, এবং গোল পোস্টের দিকে মারো। আমরা ছবিতে দেখতে পাচ্ছি জয়, যে ছেলেটা খেলা করছে, সে গোল পোস্টের দিকে মারারই চেষ্টা করছে বলটা। মানুষ সেড লাউডলি, মনোজ জোরে বলল, জয় tightened his wrist around the stick with the flat side touching the ball. জয় তুমি বলটাকে, তোমার যত জোর আছে সেই জোর হিসাবে তোমার বাহুর জোর দিয়ে বলটাকে মারো। আমরা যখন গোল পোস্টের দিকে কোনো বল যায় তখন আমরা বলি জোরসে মারো, জোর মারো, গোল করতে হবে। ঠিক তেমনি মনোজ তাকে বললো জোরে, যে তুমি বলটা এবারে ধরে না রেখে জোরে মারো তোমার শক্তি দিয়ে। He hit the ball so hard, যে হার্ড মানে এখানে আমরা জোরে নেব, এমনি নর্মালি হার্ড ইজ মিন হার্ড, কঠিন বা শক্ত, আমরা নেব এখানে জোরে। দ্যাট ইট ওয়েন্ট টু পাস দ্য প্লেগ্রাউন্ড টু গেট, যে এমন জোরে মারলো বলটা ভেঙে গিয়ে চলে গেল কোথায়, মাঠের গেটের দিকে। and fell into the basket, এবং একটা চুপড়িতে গিয়ে পড়লো, বলটা গিয়ে একটা চুপড়িতে পড়লো। অফ অফ পাসিং স্কুটার, যে বাস্কেটটা ছিল পাসিং স্কুটার, স্কুটারের ছুরিতে গিয়ে বা চুবড়িতে পড়ে। আমরা দেখি যে সাধারণত স্কুটারের সামনে একটা চুবড়ি থাকে আগেকার, এখনকার বাইক বা স্কুটারে সাধারণত চুবড়িটা নেই। আগেকার অনেক পুরনো যে স্কুটারটা ছিল সেই স্কুটারে চুবড়ি থাকে সামনের দিকে। এখন আমরা এই ছবি দেখতে পাচ্ছি এরকম ধরনের। The scooterist, who was unaware of what had happened, স্কুটার যিনি চালাচ্ছিল তিনি আনওয়্যার মানে বুঝতে পারেনি, বা সে অজ্ঞতাবশত চলেই গেল। Drop passed by the time the children ran to the gate, এবং বলটা যখন জয় মারলো এবং তারা সঙ্গে সঙ্গে দেখতে পেল যে স্কুটারের খাঁচার মধ্যে পড়ে গেল, তখন তারা ছুটে গিয়ে মাঠ থেকে সবাই একসঙ্গে মাঠের গেটের দিকে গেল। তাই স্কুটার ওয়াজ গন। আমরা এতক্ষণ পরে জানতে পারলাম স্কুটার, স্কুটার সাথে করে কি নিয়ে গেল, স্কুটার সাথে নিয়ে চলে গেল বল, দ্যাট ইজ হোয়াইট, হকি বল, যেটা ছিল একটা হকি বল। And so was the ball, এবং বলটা চলেই গেল। They looked at each other, তারা একে অপরের দিকে দেখলো, and burst into laughter, এবং জোরে জোরে মানে হাসতে লাগলো, তারা জোরে হাসতে লাগলো। এইভাবেই বলটা চলে গেল। আমাদের গল্প এই পর্যন্তই শেষ।